আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমাদের ছোট্ট আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আজকে আবারও হাজির হলাম। আমাদের বাসার সামনেই, বেশি দূরে না, এটা একটা ছোট্ট পার্ক বলা যেতে পারে, বাচ্চাদের খেলার প্লেগ্রাউন্ড। এখানে বাচ্চারা বিভিন্ন ধরনের খেলাধুলা এবং অ্যাক্টিভিটিস করে। এই এই প্লেগ্রাউন্ডটা আমার মোটামুটি ভালোই লাগে, কারণ নিরিবিলি, কেউ তেমন থাকে না। এখানে ফুটবল খেলার মতো ছোট একটা স্টল, তারপরে বাচ্চারা আরো যে খেলাধুলার অনেক ধরনের আইটেম আছে। এখানে বসে বসে বাচ্চারা বিকেলে খেলাধুলা করে। তো যাই হোক, আমি ওইখানে সময় কাটানোর পরে বাসায় আসলাম। বাসায় আসার পরে আমার মেজোজন, সে বলছে, দেখো আমি আমি কত শক্তিমান, ঠিক আছে, আমি এটা তুলতে পারি। এরপরেই দেখলাম একটা প্যাকেট এসেছিল, অর্ডার করেছিলাম। তো আমি কখনোই আমার প্যাকেটের ভিডিও করি না, করা হয় না। তো আজকে আমার বাচ্চারা বলছিল, কেন করো না, একটু দেখাও সবাইকে তুমি কি কি অর্ডার করো। আমিও বললাম যে ঠিক আছে, তাহলে দেখাই। তো এখানে তারা কে কার্ডটা রেখে কে দেখাবে কে দেখাবে না, সেটা নিয়ে মারামারি ঝগড়াঝাটি হয়ে গেল এক প্রস্তুত। তারপরে যাই হোক, আমাদের এখানকার দিন যাপনগুলো আসলে খুব কি বলবো, টাফ হয়ে যাচ্ছে। যারা আসলে এখন এইখানে মার্কেটে যাওয়া এখন এখানকার সবচাইতে বড় একটা কি বলে, আধুনিকতা অভিলাষার মতন হয়ে গেছে। সব কিছু, কোনো কিছুই মার্কেটে যাওয়ার পরে অনেক প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না, যেগুলো কি বলে, একটু কম দামি প্রোডাক্ট, কম দামি মার্কাগুলো পাওয়া যাচ্ছে না। যেমন আমাদের এখানে ডিম শেষ, ডিম বলতে মার্কেটের মধ্যে ডিম পাওয়া যাচ্ছে না, কেন জানি কয়েক সপ্তাহ ধরে মনে হয় চালান বন্ধ হয়ে গেছে, বা যুদ্ধের কারণে কোনো সমস্যা হচ্ছে, চালানগুলো ঠিকমতো আসতে পারছে না। তো যাই হোক, এখানে একটা ওর সাথে পরে একটা বাচ্চা, ওই বাচ্চার বার্থডে, তো সেই বার্থডে আবার মে মাসে। তো আমি ভাবলাম মে মাসে যেহেতু সামার এসে পড়বে, তো ওর জন্য টুকিটাকি কিছু অর্ডার করে ফেলি, তাহলে একটা গিফটের আইটেমও হয়ে যাবে। তো এই তো সব কিছু দেখা সাক্ষাৎ শেষ। আসলে কিছু কিছু সময় মানুষের লাইফে আমরা আমাদের পরিবারের মানুষদের কাছে আশা করি যেন আমাদেরকে তারা হেল্প করবে, আমার পরিবার আমাকে বুঝবে, আমার পরিবার আমার দুঃখের সময়, আমার সুখের সময় সাথী হবে, অন্ততপক্ষে আর কিছু হোক না হোক আমাকে সাপোর্ট করবে এনি সিচুয়েশন। কিন্তু আসলে অনেক সময় দেখা যায় কি, যে মানুষ সবচাইতে দুঃখ, সবচাইতে কষ্টটা পরিবার পরিজনের কাছে বেশি পেয়ে থাকে। তো যাই হোক, যার যার নসিব। এইখানে কিছু মিট কিনতে আসছিলাম, আমার বাসার নিচেই শপটা, হালাল মিট শপ। এখান থেকে যদিও কি বলে, মিট কেনাটা আসলে মাঝে মাঝে খুব মানে খারাপ লাগে কিনতে আসলে, কারণ ঠিকমতো দাম অনুযায়ী মাংস বা কোয়ালিটি পাওয়া যায় না অনেক সময়। তো এটাও ছিল রবিবার দিনটা, সেদিন আমাদের বাসার সামনে একটা লেক। এখন এই লেকগুলোর পানি এত পরিষ্কার আর এত সুন্দর কালারিশ, গ্রিন ব্লুর সমারোহ, পানির নিচে পর্যন্ত দেখা যায়, অনেক দূর পর্যন্ত দেখা যায়, এতটা স্বচ্ছ। কিন্তু এরকম কিন্তু সামারে থাকবে না। সামার আস্তে আস্তে এই লেকগুলোতে আরও মাছের পোনা, তারপরে মানুষজন সাঁতার কেটে সান বাথ নেওয়ার সময় দেখা যায় এখানে সানস্ক্রিন দিয়ে যখন পানিতে গোসল করতে নামে, তখন অনেকটা কাষ্টা কাষ্টা হয়ে যায় আর পাশে। তো আবার পিকনিক, ওই যে ওখানে ওরা সবাই পিকনিক করছিল, তখন কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা, বেশ ভালোই ঠান্ডা। কিন্তু আসলে এই দেশের মানুষ, মানে বিদেশিরা বিশেষ করে, এই দেশের মানুষ না, যেমন পূর্ব ইউরোপের মানুষ, তারপর তুর্কিশরাও আছে, এরা সময় সুযোগ পেলেই বাসার বাইরে যত থাকা যায় এটা তারা পছন্দ করেন, ঘরের ভিতরে থাকতে পছন্দ করেন না। তো সেদিন ছিল আমাদের স্কুলের একটা ফেস্টিভ্যাল,
সরি, আমাদের স্কুলের ফেস্টিভ্যাল না, আমাদের এখানে মেলা বসেছে। তো মেলা উপলক্ষে ফায়ারিং চলছে এবং প্রত্যেকটা সেক্টরে একেকটা করে র‍্যালি আছে। এই যে দেখেন সবাই এদেশের ট্র্যাডিশনাল পোশাক পরে হাতে আ গ্রামহেলা না কি বলে এটার মানে ইংলিশ নামটা আমি ভুলে গিয়েছি। তো এটা নিয়ে বাজাতে যাচ্ছিল। তো আমি আমিও তখন সেখানে ছিলাম। তো যাওয়ার আগে আমি টুকিটাকি বাচ্চাদেরকে কি রেডি করে দেব স্যান্ডউইচ। তো ওরা বলছে আমাকে পাতলা করে শসা কেটে দাও। আমি তারপরে ওইটা আমি মানে সাইড ডিশ হিসেবে খাবো। তো খাবে না তো অবশ্যই আমি তারপরও চেষ্টা করছি যাতে একেবারে পাতলা করে কেটে ওদের মন মতো দিতে পারি। তো একটু আগে অবশ্যই আপনারা দেখলেন যে ডিম সিদ্ধ করলাম। এখন শসা কাটছিলাম এত পাতলা করে। আমার কাছে খুব ভালো লাগে এরকম পাতলা সাইজ করে কাটাটা। তো এই যে দেখেন মেলার মধ্যে আমরা সবাই স্কুলের সবাই যেই জোটটা ছিল জমা হয়েছে। এইখানে আসার পরে সে বায়না ধরছে সে মানে বলে এটাকে ওই যে হাওয়াই মিঠাই বলি আমরা ছোটবেলা থেকে। সে হাওয়াই মিঠাই খাবে। আর সে খুব মানে গলা শুকিয়ে যাচ্ছে তার কিছু ড্রিংকস নিতে হবে। তো দেখেন বাচ্চারা আসলে মনে করে কি বাপ-মা আসলে 5 স্টার হোটেল, বাপ-মা মানেই হচ্ছে ব্যাংক। বাপ-মাকে আসলে বলাটাই তাদের একটা কষ্টের কাজ। যে এটা তো বললাম, এটাই আমার কাজ শেষ। তো আমি বলছিলাম যে, "ঠিক আছে, তুমি কোন জুসটা খাবে?" সে বলল যে, "না, আমি অ্যাপল স্পার্কলিং জুসটা খাবো।" সবচাইতে মানে এটা কিন্তু একদমই মানে পছন্দ করে না, সে পছন্দ করবে না। কিন্তু সে বলে ফেলেছে, আমি বলেছি, "আচ্ছা, তোমার কিন্তু শেষ করতে হবে।" কিন্তু সে কোনটাই মানে ওইটাই কিন্তু এনজয় করছিল না। আমি তার চেহারা দেখেই বুঝতে পেরেছি। তো যাই হোক আমরা আসলে ওই মেলার মানে আ ভিউগুলা আসলে উল্টাপাল্টা হয়ে গেছে। আসলে এটা মেলায় যাওয়ার পথের ভিউটা ছিল সারা রাস্তা ধরে। তো আসলে উম আ ওই যাওয়ার সময় মানুষজন বিভিন্ন রকমের আ সংঘ আছে, যে সংঘগুলা থেকে মানুষজন আরকি যাওয়া শুরু করবে। তারা চকোলেট ছিটাবে, রাস্তার আশেপাশে মানুষদেরকে হাই হ্যালো করবে। আপনারা কিছুটা দেখতে পারবেন। আমি আসলে সবটা তো ভিডিও করতে পারিনি। কারণ আমার আ বাচ্চাকে নিয়ে তারপরে কিছু ভিডিও করছিলাম ছোট ক্লিপ নিয়ে। এই যে দেখেন সে জুস নিয়েছে কিন্তু জুস সে এনজয় করছে না কোনোভাবেই। কিন্তু নিয়ে ফেলেছে এখন আর কি করবে বেচারা। তার ওইখানে ওই যে আম হাওয়াই মিঠাই তৈরি হচ্ছে। তো নরমালি ৩ কালারের হয় কিন্তু আজকে তারা লিখে দিয়েছে শুধু হোয়াইট কালারেরটা এভেইলেবল। তো এটা ছিল সেই আম সেল্টের ভিতরে এটা হচ্ছে বিয়ার সেল্ট। শুনতে খারাপ লাগলেও অড লাগলেও সত্য কথা। মানে এখানে যত ধরনের অ্যালকোহল যত ড্রিংকস ওদের বলেন ওরা বিয়ার যত ধরনের মানে বুঝতেই তো পারছেন খাওয়া-দাওয়া ড্রিংকস করার জন্য ট্র্যাডিশনাল ড্রেসে আসে। এটাই মেলার মধ্যে ওদের মূল আকর্ষণ। সেইখানে আমাদের কোনো কাজ নেই। আমরা গিয়েছিলাম শুধু বাচ্চার জন্য জাস্ট একটা ড্রিংকস নেওয়ার জন্য যে জুস বা যেটা তার পছন্দ সেই ড্রিংকসটা নিয়ে আমরা চলে যাব। তো এত ভিড়! আমাদের নাম্বার আসতে প্রায় ১.৫ ঘন্টা মানেই আমরা ওইখানে বসেই ছিলাম ড্রিংকস আসা পর্যন্ত। তো এখান থেকে আমরা আস্তে বাসায় যাওয়ার জন্য আবার রওনাও শুরু করে দিয়েছি। কারণ সেদিন অনেক মানুষ ছিল যেহেতু উদ্বোধনের দিন ছিল। এই তো আমাদের সাথে আপনারাও দেখলেন এদেশের এগুলা ট্র্যাডিশনাল ড্রেস। আমার কাছে কিন্তু এই ড্রেসগুলা খুবই ভালো লাগে। দেখেন এই ড্রেসগুলা ওদের ট্র্যাডিশনাল ড্রেস। মেয়েরা যে পড়েছে আমার কাছে ভালো লাগে যে ছেলেরা এই ধরনের ড্রেস পরে। আর মেয়েরা পরে ওই যে একটু ফ্রক মানে ফ্রক না ওইটা কি বলে এটা আম গন মানে টাইপের আমি আপনাদের ভালোমতো দেখানোর চেষ্টা করব। মেবি আমি ভালোমতো দেখানোর চেষ্টা করিনি। এগুলো হচ্ছে মানে ছেলেদের পোশাক আর মেয়েদের পোশাক মেবি আপনারা একটু পর দেখতে পারবেন। আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা এই ধরনের ড্রেস পরে ওরা এই ধরনের অনুষ্ঠান এনজয় করে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আরও একটা ভ্লগ নিয়ে আবার আপনাদের সামনে কথা বলতে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া রাখবেন। আপনারা নিজেরাও নিজেদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ এবং ফি আমানিল্লাহ।